আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আমার একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে দুবাই মেইন সিটির ভিতরে। এটা হচ্ছে মিউজিয়াম। এটাতে এখনও যেতে পারিনি, কাজের চাপের জন্য এখনও যেতে পারিনি। তো ইনশাল্লাহ যেদিন সুযোগ হবে চলে যাবো এটা দেখার জন্য, আপনাদেরকেও দেখিয়ে দিব। আর এটা হচ্ছে রাতের ভিউ। রাতের ভিউটা অনেক সুন্দর দেখতে, দিনের চেয়ে রাতের ভিউটা অনেক সুন্দর হয়। তো দেখতেছেন মিউজিয়ামটি এত সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে মেট্রো স্টেশন। এটা হচ্ছে দুবাই আল কারামা। আর এটার বাম পাশে ডাইনোসর পার্ক রয়েছে। তো ডাইনোসর পার্কের জন্যই বলছি যে ওখানে ডাইনোসরের আকৃতি দিয়ে মূর্তি বানিয়ে রাখা হয়েছে সৌন্দর্যের জন্য। এই জন্য সবাই ওইটাকে ডাইনোসর পার্ক বলেই জানে। পার্কটিকে এত সুন্দর করে সাজানো হয়েছে, আসলে ওইটার ভিতরে গেলে বের হয়ে আসতে মন চাইবে না, এত সুন্দর করে সাজানো হয়েছে। ডাইনোসর পার্কের ডান দিকে রয়েছে দুবাই গেট এবং মাঝখান দিয়ে রাস্তাটি চলে গেছে। রাস্তার বাম পাশে হচ্ছে ডাইনোসর পার্ক এবং ডান পাশে আছে দুবাই গেট। আকাশ ছোঁয়া একটি বিল্ডিং একটু সুন্দর করে বানিয়েছে, একটু ডিজাইন করে বানিয়েছে। আমরা ওইগুলাকে উঁচু উঁচু বিল্ডিং বলে থাকি, আসলে আমিরা তো এই সবগুলো উঁচু উঁচু বিল্ডিংকে টাওয়ার বলে থাকে। হ্যাঁ, দুবাইয়ের ভিউটা রাতের বেলায় সুন্দর হয়ে থাকে। আসলে শুধু দুবাইকে সুন্দর বললেই ভুল হবে, আসলে আমিরাতের প্রত্যেকটি জেলাই সুন্দর। পুরো আমিরাত দেশটিকে সুন্দরভাবে গুছিয়ে সাজানো হয়েছে। তাই তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে আসে দুবাই সিটি দেখার জন্য, পুরো আমিরাত দেশটিকে দেখার জন্য। এটা হচ্ছে দুবাই অ্যাকোয়ারিয়াম। এটা দুবাই মহলের ভিতরে দুবাই অ্যাকোয়ারিয়াম। যারা দুবাই মহলে গেছেন তারা অবশ্যই অ্যাকোয়ারিয়ামটি দেখেছেন। এটাতে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে, আমরা যেটাকে হাঙ্গর মাছ বলি। হাঙ্গর মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ ওইটার ভিতরে রাখা হয়েছে।